থেকে দুর্গাপুর না, দুর্গাপুর এটা হচ্ছে আটঘরিয়া উপজেলা, পাবনা জেলার আড়িয়া উপজেলা দুর্গাপুর গ্রামে। একদম তো একটা মাঠের মধ্যে ডাবলু পার্ক মাঠটা দেখাও, খৈরাসের এটা চাটমোহর, এটা কিন্তু না, হ্যাঁ এটা হচ্ছে এটা চাটমোহরের খৈরাস ধানবিলার সাংকি ভাঙা বিল না, আমরা সাক্ষাৎকার লেবো না। খৈরাস ধানবিলার সাংকি ভাঙা বিল, আর এই অপোজিটে রাস্তার ওপারে পশ্চিম পাশে হচ্ছে ডাবলু পার্ক। আমরা ভিতরে ঘুরি টুরি দেখি, যাওয়ার সময় জনাব ডাবলু সাহেবের সাক্ষাৎকার নিয়ে যাবো, বুঝছো? আমি আসছি, আমরা সবাই আসছি। আটঘরিয়া উপজেলার বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার আটঘরিয়া উপজেলার অন্তর্গত দুর্গাপুর গ্রামে একদম যেখানে কাঁচা রাস্তার পাশে ওপারে যে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তার ওপারে চাটমোহর, এপারে হচ্ছে আটঘরিয়া। গ্রামে ডাবলু পার্ক গড়ে উঠেছে। জনাব ডাবলু সাহেব এই পার্ক নাম কি ভাই? জুলফিকার। জুলফিকার তিনি একটা দোকান করেছিলেন পাশে, সেখানে মানুষ আসছে। সেখান থেকে তিনি উৎসাহিত হয়ে এই ডাবলু পার্ক করেছেন। এখানে বাচ্চাদের জন্য ভালো, ভিতরে কোনো রাইড টাকা লাগে না, নিজেরাই খেলতে পারে। আর টিকিটের মূল্য করা হয়েছে 30 টাকা। ওই যে ঘরটা দেখালাম ওটাই প্রথম করেছিলেন। তো আপনারা স্কুলের বাচ্চাদের নিয়ে দূর দূরান্ত থেকে আসতে বলছেন, অন্য জেলা থেকে না, বিশেষ করে আপনার বড়াই গ্রাম, চাটমোহর, আটঘরিয়া উপজেলার মানুষজন এখানে আসলে টিকিটটা কম হবে, ভালো লাগবে। নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর ডাবলু পার্ক। তোমার কেমন লাগতেছে? তো আসলে আপনারা আসবেন এই উদ্দেশ্যে ভিডিওটি দেওয়া। আর অবশ্যই আপনারা আমার সচেতন সঙ্গ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন যাতে নোটিফিকেশন যায় আমার কতগুলো ভিডিও কখন গেলে আপনারা দেখতে পারবেন। এছাড়া আমার মোহাম্মদ কামরুল হাসান নামে যে ফেসবুক আইডি, এটা পেজ হিসাবে আছে, সেখানেও আপনারা ফলো দেবেন যাতে আমি আপনার সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। কেমন লাগতেছে তোমার? পরবর্তী অংশে আপনারা জনাব ডাবলু সাহেবের সাক্ষাৎকার শুনতে পাবেন যে তিনি কীভাবে গুটি গুটি পায়ে কীভাবে এসেছেন এবং শুরু করেছেন। এলাকায় স্বল্প পরিসরভাবে যদি আর্থিক সামর্থ্য বিনোদনের জায়গায় এত পরিমাণে হচ্ছে সময় এসে খোঁজে কর্মব্যস্ততার মাঝে ভালো জায়গা বাচ্চাদের নিয়ে বেড়ানোর জন্য চুজ করছে। ক্ষেত্রে অনেক জায়গায় গড়ে উঠেছে আপনার চাটমোহরে প্রথম বাড়ি, আবার ছোট ছোট পার্ক হয়েছে। আসলে বড় পার্কে যাওয়ার থেকে এসব পার্কে মজা ভালো, একটা বিকেল আপনি কাটাতে পারবেন সুন্দরভাবে। আমরা আর একটা এটা কিরা সুরুজ না, এরকম লাগছে পার্কে আসি, ভালো সাক্ষাৎকার নেবো নাকি? তাদের সাক্ষাৎকার আপনারা দেখতে পারবেন। এই আনাপ কই, আনাপ কই? ভিডিও ভিডিও এই একটা বিকাল ভালো কাটাই, সেই মজা পাচ্ছে, বুঝছো? গরমের সময় বিকেল না ভিতরে আছে, বক্স টক্স নেই আসছিল না, বড় বানাচ্ছি না, আমরা আনাপে খুঁজতেছি। এরে বাবা, তালহা আর আনাপ সিংহের পিঠে চড়ি আছে, কামড় দেয় সিংহ। তারা গেছে ফাঁকে, নালি বাড়ি মার দিন টাক। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো এই একদম নিরহংকার মাটির একটা মানুষ, আমরা তাকে অনেক আগে থেকেই চিনি, এই ডাবলু পার্কের মালিক জনাব ডাবলু সাহেব। ভাই, আপনি এটা কতদিন আগে করেছেন? 23 সালে। আমরা তো যখন প্রথম আসতাম তখন তো এটুক ছিল না, আমরা এখানে এসে বসতাম।
আর আপনার 23 সালে করছেন, এখন মোটামুটি লোকজন কেমন আসে? আলহামদুলিল্লাহ খুব ভালো, প্রত্যেকটা দিনই আছে। আর একটা বিষয় যেটা আমাদের খেয়াল করেছি সেটা হচ্ছে রাস্তার বিষয়টা। রাস্তার বিষয়ে আপনি কি বলবেন কোন, যে আপনার সব বৃষ্টির কিছু- দিনে সমস্যা হয় কিনা? বৃষ্টির দিনে খুব সমস্যা, লোক আসে না, কারণ রাস্তা তো কাঁচা এখনো। কেদো হয়, আসলে কেদোর মধ্যে কি মানুষ আসে? আচ্ছা, এটা হচ্ছে আপনার সম্ভবত আটঘরিয়া আর হচ্ছে যে চাটমোহর, না আটঘরিয়া 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 থানা, থানা, পাবনা জেলা। পাবনা। না পাবনা জেলা, কিন্তু আপনার রাস্তাটা ওই সীমান্ত না না এটা পুরাটাই আটঘরিয়া। আটঘরিয়া। তা আপনি কি আসলে কোনো জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করেছেন কি? হ্যাঁ, প্রত্যেকটা লোকের সাথে, প্রত্যেকটা লোকের মাথায় আছে, নেতারা সব আইছিল, এসে উদ্বোধন করে দিয়ে গেছে রাস্তার কথা মাথায়, কিন্তু কই যে সরকার আচ্ছা, এক সুন্দর একটা পরিবেশ। আর এখানে আমরা একটা জিনিস ভালো লাগলো যে নিরাপত্তার কোনো সমস্যা নেই, আছে কি? না নিরাপত্তার কোনো সমস্যা নেই, বাইরে গাড়ি রাখা বলেন আর হচ্ছে যে আপনার ভিতরে কেউ কারো বিরক্ত করে এরকম কোনো বিষয় নেই। আচ্ছা, আপনারা তাহলে আমি পুরো দিয়ে দেবো না। আল্লাহ খুব ভালো অবস্থান রাখিছে। যাক, আপনার আপাতত আর সাংসারিক কোনো কাজ তো করতে হয় না, মোটামুটি না। এখান থেকেই আল্লাহর রহমতে সংসার চলে যাচ্ছে। এখানে 20 বিঘে জায়গা। আপনার নিজের? হ্যাঁ, ও, তাহলে তো আপনার মনে হয় আরও বাড়ানোর চিন্তা ভাবনা আছে। স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক পরিচালক আবু নাসর জিহাদি এবং পাশাপাশি এলজিডিতে কর্মরত, তার কিছু মন্তব্য নিচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি, আপনারা সবার মুখেই শুনলেন, সেই ডাব্লু পার্ক। একেবারে প্রত্যন্ত এলাকায় এত সুন্দর পার্ক প্রতিষ্ঠিত হয়েছে, গ্রাম অঞ্চলের জনগণের চিত্ত বিনোদনের একটা মাধ্যম এই একেবারে ঘরের দুয়ারে যে হয়েছে, যার ফলে আমরা যে আমাদের সময়গুলো উপভোগ করতে পারছি। বিনোদনের জায়গা সংস্কৃতি হচ্ছে মানুষ যে একটা সুন্দর ভয়মুক্ত পরিবেশে যে এলাকায় বেড়াবে সেই পরিবেশটাই নেই। তবে আমরা এখানে অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই জনাব ডাবলু ভাইকে, যে তিনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন যে আমরা নিরিবিলিভাবে, কেউ কোনো বিরক্ত করার লোক নাই, কোনো ইফটিজিংয়ের লোক নাই, কোনো চাঁদাবাজি, কোনো সমস্যা নাই। এই পার্কে অত্যন্ত সুন্দরভাবে আপনারা এসে বেড়াতে পারবেন। রানা কিছু বলে এই বিষয়ে। যাই হোক, মহান আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের এলাকায়, প্রত্যন্ত এলাকায় একজন মহৎ মানুষের উদ্যোগে, জনাব মোহাম্মদ ডাবলু মিয়ার উদ্যোগে, ডাবলু সরকারের উদ্যোগে আটঘরিয়া উপজেলায় দুর্গাপুর গ্রামের সীমান্তে, দুর্গাপুর এবং কৈলাসের সীমান্তে একটা সুন্দর নিরিবিলি পার্ক হয়েছে। আমরা আজকে সাফল্য কিন্ডার গার্ডেন থেকে আমাদের ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদের নিয়ে বিদায় অনুষ্ঠান পরবর্তী একটু বিনোদনের জন্য নিয়ে এসেছি। এখানে আমাদের বাচ্চা কাচ্চারা এসে খুবই সন্তুষ্ট এবং আনন্দিত, উৎফুল্ল। এক কথায় তারা যে আনন্দ পেয়েছে এই প্রত্যন্ত এলাকায় আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। আপনারা এই এলাকায় যারা আছেন অবশ্যই ডাবলু ভাইয়ের পার্কে আসবেন এবং এসে এই পার্ক যথাযথ এবং আরও যাতে ব্যাপক কলবর বৃদ্ধি করতে পারে সেই উদারত আহ্বান রাখি। এবং আমি আটঘরিয়া উপজেলা সব পাবনা জেলার নেতৃবৃন্দর কাছে এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই, আপনারা আমাদের যে রাস্তার এই সংকট হয়েছে এই রাস্তাটা যদি দ্রুত পাকাকরণ করে দেন তাহলে এখানে বিনোদন স্পট আরও লোকজন দূর দূরান্ত থেকে আসবে, সেই উদারত আহ্বান আপনাদের প্রতি রাখি। আপনারা অবশ্যই এখানে একটু নজর দিবেন। তবে আপনারা স্কুলের ছাত্রছাত্রী নিয়ে আসতে পারেন, আমরা চেষ্টা করবো আমাদের দিয়ারগাঁও ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এখানে বিদায় অনুষ্ঠান করতে আসা। আর একটা বিষয় আছে যে এখানে বক্স এবং সাউন্ড সিস্টেম ফ্রি, ডাবলু ভাইয়ের পক্ষে থেকে পিকনিকের জন্য, ছেলে মেয়ের জন্য ফ্রি, আদার ব্যবস্থার জন্য কোনো টাকা ভাই নেয় না আমার মনে হয়। যাক, অত্যন্ত ভালো পরিবেশ। এখন প্রভাষক মিজানুর রহমান খয়রুদ্দিন কলেজে, তিনি কিছু বলবে। আমাদের সাথে আছে ডিকে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, কি বলবো বলো কথা। দুর্গাপুর গ্রামের ডাবলু সরকার উদ্যোগে এই ডাবলু পার্ক নামে একটা পার্ক হয়েছে। এখানে খুবই সুন্দর মনোরম পরিবেশে যে পিকনিক স্পট, ঘোরাফেরা, ভিডিও লিখি যোগ করে দেবো, খুবই সুন্দর। বিশেষ করে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যদি আসে এখানে খুবই সুন্দর মনোরম পরিবেশে তাদের আনন্দ, উৎসাহ, উদ্দীপনা তাদের খুবই ভালো। এই জন্য যাতে আরও কিছু যে সাজসজ্জাগুলো করা হয়েছে, আরও যদি কিছু নতুন নতুন আইটেম করা যায় তাহলে আরও দূর দূরান্ত থেকে লোকজন আসতে পারে। কারণ আমার ছোটো ভাই রানা একটা কথা বলছে যে
রাস্তার বিষয়টা যদি রাস্তাটা যদি ভালো হয় তাহলে আরও দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী। লোকজনগুলা এখানে আসতে পারে। ওই জন্য সেই কর্তৃপক্ষের কাছে আমার আবেদন যেন রাস্তাটা খুব সুন্দরভাবে সংস্কার করে তাহলে আরও খুব ভালো হয়। এবারে ডিকে উচ্চ বিদ্যালয়ের চিরতরুণ শিক্ষক আশরাফুল ইসলাম, তাকে আমরা যুব সমাজের আইকন মনে করি, সে এখন কিছু কথা বলবে এই বিষয়ে। ধন্যবাদ। আসলে আমি আনন্দিত যে আমি ডিকি স্কুলের সহকারী শিক্ষক, পাশাপাশি আমাদের সেই সবার প্রিয় সাফল্য কিন্ডারগার্টেন স্কুল যেটা আমরা পরিচালনা করি, সেখানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের পরেই তাদের বিনোদনের জন্য আমাদের প্রত্যন্ত অঞ্চলের দুর্গাপুর গ্রামে ডাব্লু পার্ক নামে পরিচিত এই জায়গাটিতে ডাব্লু ভাইয়ের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এই পার্কে আমরা এসে ছোট ছোট কমলমতি ছাত্রছাত্রীদের নিয়ে খুবই আনন্দিত। তারা খুবই মজা পাচ্ছে। আসলে গ্রামে তেমন একটা ঘোরাফেরা করার স্পট নাই, তারপরেও এখানে তাদের যে সাহসী উদ্যোগে যে প্রতিষ্ঠানটি গড়ে তুলতেছে সকলের সহযোগিতার মাধ্যমে আমরাও চাই আমাদের এই এলাকা ভিত্তিক গ্রাম অঞ্চলে একটা সুন্দর পার্ক গড়ে উঠুক। এর জন্য আমরা যেমন আসছি, এলাকাবাসীর সকল মানুষের কাছে পেলেই এখানে চলে আসবেন বেড়ানোর জন্য। আমার ধারণা এবং বিশ্বাস করি এখানে যে নিবিড় প্রত্যন্ত এলাকায় যে মাঠের মধ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, এখানে বর্ষাকালে যেমন পানির সৌন্দর্য বৃদ্ধি, পাশাপাশি বিভিন্ন গাছগাছালি সব কিছু মিলে একটা চমৎকার জায়গা। আমরা খুবই আনন্দিত এবং পরবর্তীতে আপনাদের আসার আহ্বান জানাচ্ছি। তবে কর্তৃপক্ষের মাধ্যমে চাচ্ছি রাস্তাটা যেন দ্রুত সংস্কার করা হয়। ধন্যবাদ। জালাল উদ্দিন বাংলাদেশ পরিসংখ্যান বিভাগে কর্মরত, পরিসংখ্যান ব্যুরোতে এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে পাবনা জেলার অন্তর্গত দুর্গাপুর সম্ভবত এলাকার নাম, এরই পাশে একটি সুন্দর পরিবেশে নিবিড় পল্লীতে আসলে ধরা যায় এই অঞ্চলের পা ফাটা মানুষের একটু চিত্তবিনোদনের একটি স্থান হিসাবে পরিচিত সেই ডাব্লু পার্কে আমরা হঠাৎ করেই আমাদের সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠানের পরেই আমরা যারা পরিচালক আছি স্কুলের, তারা পরিবার সহ এখানে ঘুরতে এসেছি। আসলে একটি সুন্দর পরিবেশ, দু চোখে আসলে না দেখলে বলার উপায় নেই। আমি খুবই অভিভূত, কারণ আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আল্লাহর রহমতে ঘুরে বেড়াইছি, দেখছি। তারপরেও নিজের গ্রাম, নিজের পার্শ্ববর্তী এই প্রাকৃতিক পরিবেশে অসাধারণ একটি পরিবেশ। যারাই সময় পাবেন এই এলাকা অন্তত যারা আছেন তারা সময় বুঝে এখানে চলে আসবেন, ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। আসসালামু আলাইকুম।